ঠিক তেমনি আমাদের এই পৃথিবীর জীবন, আমরা সম্পদের পিছনে যতই ছুটি না কেন, ছুটতে ছুটতে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাই। আমরা আমাদের নামাজ বাদ দিয়ে আল্লাহকে ভুলে গিয়ে 24 ঘন্টা টাকা পয়সা ধন সম্পদের পেছনে ছুটি। ছুটতে ছুটতে আমরা অনেক ধন সম্পদের মালিক হই। ঠিক তেমনি ওই কৃষকটা যে অনেক পরিশ্রমের ফলে সে তার জমিতে অনেক বৃক্ষ, অনেক উদ্ভিদ সে রোপণ করলো, সেগুলো বড় হলো, হঠাৎ করে সেগুলো নাই হয়ে যায়। ঠিক যেমন আমাদের ধন সম্পদ হঠাৎ করে নাই হয়ে যায়, আমাদের ক্ষমতা হঠাৎ করে নাই হয়ে যায়। এই যে দেখুন 10-15 দিন আগেও কখনোই ভাবতে পারে নাই শেখ হাসিনা যে আজকে এই দেশ থেকে তাকে পালাতে হবে, যে তার ক্ষমতা থাকবে না। দীর্ঘ 15-16 বছর সে এই দেশ শাসন করেছে, এই দেশে তার ক্ষমতা ছিল। তিনি যেখানেই যেতেন 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তা ব্লক করে দেওয়া হতো, মানুষ যেতে পারতেন না, তার এত ক্ষমতা। আজকে দেখেন তার কোনো ক্ষমতা নাই, আজকে দেখেন তার টাকা পয়সার মূল্য নাই। এই যে দেখেন সালমান এফ রহমান, যে নিজেই নাকি 35,000 কোটি টাকা একাই আত্মসাৎ করেছে বিভিন্ন ব্যাংক থেকে। এত টাকা, এত ক্ষমতা, আজ থেকে 10 দিন আগে সে ভাবেনি যে সে জেলে প্রবেশ করতে হবে। আজকে কিন্তু সে জেলে, তাকে 10 দিন রিমান্ড দেওয়া হয়েছে। তো এই জিনিসটার সাথে কিন্তু আল্লাহর আয়াতটা অনেকাংশে মিলে যায়। আমরা যখন অনেক ক্ষমতা হয়ে যায়, আমাদের মানুষের অনেক টাকা পয়সা হয়ে যায়, তখন আমরা নিজেকে কি জানি ভাবি। সালমান এফ রহমান, আনিসুল হক, এরা নিজেদেরকে কি যেন ভাবতো। আজকে দেখেন তাদের কোনো টাকা পয়সাও নাই, ক্ষমতাও নাই, আজকে তারা জেলে। আজকের এপিসোডে আমি আপনার সাথে আল কোরআনের একটি আয়াত শেয়ার করব, সেই আয়াতের অর্থ করব এবং তাফসির শেয়ার করব। যে আয়াতটা আল্লাহ তাআলা আমাদের সাথে শেয়ার করেছেন পবিত্র কোরআনের মধ্যে, যেখানে তিনি আমাদের এই দুনিয়াবী জীবনের একটি উপমা আমাদের সামনে তুলে ধরেছেন, একটি উদাহরণ তুলে ধরেছেন। এই দুনিয়ার জীবনটা আসলে কি, সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। তো সেটি আমি আপনার সাথে শেয়ার করব। দেখেন, আমাদের এই পৃথিবীতে অনেক ক্ষমতাবান লোক আছে। এই যে আওয়ামী লীগের নেতাকর্মী, এই যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদের কত ক্ষমতা। এরা মানুষকে মানুষ মনে করতো না, ইচ্ছামতো আইন করতো, ইচ্ছামতো আইন ভাঙতো, নিজেদের স্বার্থে হাজার হাজার কোটি টাকা তারা কামিয়েছে, দুর্নীতি করেছে। আজ তাদের ক্ষমতা কোথায়? আজকে শেখ হাসিনার নামে প্রচুর মামলা হচ্ছে, আজকে জুনায়েদ আহমেদের পলকের মতো এমপি, আজকে সালমান এফ রহমানের মতো মন্ত্রী, আজকে আনিসুল হকের মতো আইনমন্ত্রী, আজ এদের কোনো ক্ষমতা নাই। আনিসুল হক, সালমান এফ রহমান, তারা সদরঘাট দিয়ে পালানোর পথে তাদেরকে পাকড়াও করা হয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে আমরা মানুষ, আমরা নিজেদের যতটাই ক্ষমতাবান মনে করি না কেন, যতই টাকার মালিক হয়ে যায় না কেন, এগুলো আসলেই ক্ষণস্থায়ী। একমাত্র আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, যা কোনোদিন কেউ কেড়ে নিতে পারে না। আজকের এই ভিডিওটা শুধুমাত্র এমপি মন্ত্রীদের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য যারা দুনিয়ার স্বার্থে আখিরাত ভুলে যায়। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মনে করে যে জীবনে বেঁচে থাকার একমাত্র গোল, উদ্দেশ্যই হচ্ছে টাকা কামাই করা, যত বেশি সম্ভব টাকা কামাই করা। যারা আখিরাত ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটে, আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো বেশি দেরি করব না, আজকের আপনার সাথে কোরআনের আয়াতটা শেয়ার করব। তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেল নূর ডেইলি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য। তিনি আমাদেরকে চয়েস দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। তিনি আমাদেরকে কোনো কিছু ইচ্ছে হলে করা বা না করার ক্ষমতা দিয়েছেন। ফেরেশতাদের কিন্তু সেই ক্ষমতাটা নাই। ফেরেশতারা আল্লাহর হুকুম মানতে বাধ্য, কিন্তু তিনি আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। আমরা চাইলে আল্লাহকে মানতে পারি, না হলে নাও মানতে পারি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য, যে আমরা কি তাকে চিনতে পারি, আমরা কি তার ইবাদত করি নাকি করি না। এজন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়াতে ভোগ বিলাসের, আরামায়েশের অভাব নাই,
কিন্তু আখিরাতের জীবনের তুলনায় সেটা খুবই সামান্য, কিছুই না। আজকে আমি আপনার সাথে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের যে আয়াতটি শেয়ার করব সেটা হচ্ছে সূরা ইউনূসের 24 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই فأختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت ظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون। এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে, পার্থিব জীবনের উদাহরণ হলো পানির মতো, যা আমি আকাশ থেকে বর্ষণ করি, যার সংমিশ্রণে মাটির গাছপালা সবুজ শ্যামল হয়ে উৎপন্ন হয়। সেখান থেকে মানুষ ও গবাদি পশু খায়। যখন পৃথিবী তার সৌন্দর্য ধারণ করে ও সুন্দর হয়ে ওঠে এবং পৃথিবীর মানুষেরা মনে করে যে এই গাছপালার উপর তাদের পরিপূর্ণ ক্ষমতা আছে, তখন দিনে বা রাতে আমাদের পক্ষ থেকে আদেশ আসে, অর্থাৎ আযাব আসে। ফলে তা কাটা ফসলের ন্যায় হয়ে যায়, যেন গতকাল এখানে কিছুই ছিল না। এভাবেই আমরা আমাদের আয়াতসমূহ বর্ণনা করি সেসব মানুষদের জন্য যারা চিন্তা ভাবনা করে। তো মহান আল্লাহ তাআলা আমাদের এই পার্থিব জীবনটাকে একটা উদাহরণ, একটা উপমার সাহায্যে বুঝিয়েছেন। সেটা কি? তিনি বলেছেন যে পার্থিব জীবনটা হলো, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি পাঠান। এই বৃষ্টির মাধ্যমে এই বৃষ্টির পানিগুলো মাটির সাথে গাছপালা উদ্ভিদের সাথে মিশে যায়। মিশে যাওয়ার ফলে এগুলো সুন্দর সবুজ হয়ে বেড়ে ওঠে এবং তা দেখতে অনেক সুন্দর লাগে এবং তা অনেক বেশি সবুজ সুন্দর, এক কথায় দেখতে অনেক ভালো লাগে। এবং সেখান থেকে মানুষ এবং গবাদি পশু পাখি সেখান থেকে খায়। এরপর আল্লাহ তাআলা বলেন যে যখন এটা হয়ে ওঠে, যখন আমার শস্য ক্ষেতগুলো সুন্দর সুজলা সুফলা হয়ে যায়, তখন মানুষ ভাবতে থাকে যে এটার উপর তো আমার পরিপূর্ণ ক্ষমতা আছে, এগুলো তো আমার, এগুলোর উপর আমার পরিপূর্ণ নিয়ন্ত্রণ, পরিপূর্ণ ক্ষমতা আছে। মানুষ এটা ভাবা শুরু করে। তখন আল্লাহ তাআলা কি করেন? তিনি একটা আযাব দেন। আযাবের ফলে সেই শস্য সুন্দর মাঠটা একেবারে ধ্বংস হয়ে যায়। আপনি দেখেছেন যে গ্রামে যখন ধান পাকে, সে ধান কেটে ফেলার পরে মাঠটা অনেক খালি হয়ে যায়। এখানে সেখানে কিছু খড়কুটোর স্তূপ পড়ে থাকে, তাই না? ওই রকম হয়ে যায় এবং এমন হয়ে যায় যেন গতকাল এখানে কোনো প্রাণীরই অস্তিত্ব ছিল না, যেন মনে হয় গতকাল এখানে কোনো উদ্ভিদ, কোনো শস্য গাছপালা কিছুই ছিল না, এরকমটা হয়ে যায়। ঠিক তেমনি আমাদের এই পৃথিবীর জীবন, আমরা সম্পদের পিছনে যতই ছুটি না কেন, ছুটতে ছুটতে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাই। আমরা আমাদের নামাজ বাদ দিয়ে আল্লাহকে ভুলে গিয়ে 24 ঘন্টা টাকা পয়সা ধন সম্পদের পেছনে ছুটি। ছুটতে ছুটতে আমরা অনেক ধন সম্পদের মালিক হই। ঠিক তেমনি ওই কৃষকটা যে অনেক পরিশ্রমের ফলে সে তার জমিতে অনেক বৃক্ষ, অনেক উদ্ভিদ সে রোপণ করলো, সেগুলো বড় হলো, হঠাৎ করে সেগুলো নাই হয়ে যায়। ঠিক যেমন আমাদের ধন সম্পদ হঠাৎ করে নাই হয়ে যায়, আমাদের ক্ষমতা হঠাৎ করে নাই হয়ে যায়। এই যে দেখুন, 10-15 দিন আগেও কখনোই ভাবতে পারে নাই শেখ হাসিনা যে আজকে এই দেশ থেকে তাকে পালাতে হবে, যে তার ক্ষমতা থাকবে না। দীর্ঘ 15-16 বছর সে এই দেশ শাসন করেছে, এই দেশে তার ক্ষমতা ছিল। তিনি যেখানেই যেতেন 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তা ব্লক করে দেওয়া হতো, মানুষ যেতে পারতেন না, তার এত ক্ষমতা। আজকে দেখেন তার কোনো ক্ষমতা নাই, আজকে দেখেন তার টাকা পয়সার মূল্য নাই। এই যে দেখেন সালমান এফ রহমান,
যে নিজেই নাকি 35,000 কোটি টাকা একাই আত্মসাৎ করেছে বিভিন্ন ব্যাংক থেকে। এত টাকা, এত ক্ষমতা, আজ থেকে 10 দিন আগে সে ভাবেনি যে সে জেলে প্রবেশ করতে হবে। আজকে কিন্তু সে জেলে, তাকে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তো এই জিনিসটার সাথে কিন্তু আল্লাহর আয়াতটা অনেকাংশে মিলে যায়। আমরা যখন অনেক ক্ষমতা হয়ে যায়, আমাদের মানুষের অনেক টাকা পয়সা হয়ে যায়, তখন আমরা নিজেকে কি জানি ভাবি। সালমান এফ রহমান, আনিসুল হক, এরা নিজেদেরকে কি যেন ভাবতো। আজকে দেখেন তাদের কোনো টাকা পয়সাও নাই, ক্ষমতাও নাই, আজকে তারা জেলে। ঠিক যেমন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে এই জিনিসটা বুঝিয়েছেন। তা আমরা যদি বুদ্ধিমান হই, তাহলে আমরা ক্ষমতা আর ধন সম্পত্তির পিছনে না ছুটে আমরা আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, ঘুষ খাবো না, সুদ খাবো না, কারোর সাথে অন্যায় আচরণ করব না, জিনা ব্যভিচার করব না। তাহলে হবে কি, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পরে ক্ষমা করে দিবেন এবং তিনি আমাদেরকে অনন্তকালের জান্নাত দান করে দিবেন, যেটা কোনো শেষ নাই। এই পৃথিবীর 50-60 বছর জীবনের ক্ষমতা, টাকার লোভ আমরা ছাড়তে পারি না। অথচ জান্নাত এত বড় যে জান্নাতের সবার শেষে যে প্রবেশ করবে সেও এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবে। তাহলে যারা হাইয়েস্ট র্যাঙ্কে থাকবে তারা কত বড় জান্নাত পাবে। সেখানে কত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, কত চমৎকার জিনিস, কত আনন্দের সুখের জীবন আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন এবং এটা কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে জান্নাতে বা জাহান্নামে তাদের কোনো মৃত্যু নাই, পৃথিবীর মৃত্যুই একমাত্র মৃত্যু, এরপরে কোনো মৃত্যু নেই। অর্থাৎ তুমি জাহান্নামে যাও অথবা জান্নাতে যাও, যেখানে যাও ওইটাই হচ্ছে অনন্তকালের জীবন। তো দেখুন, আমরা শয়তানের ধোকায় পড়ে আখিরাতের অনন্তকালের জীবনকে ভুলে গিয়ে সামান্য 50-60 বছরের জীবনের জন্য কত কিছু করি, গুণ করি, খুন করি, মানুষের মাথা ফাটাই, মানুষকে খুন করি, হাত পা কেটে দেই, নিন্দা করি, ক্ষমতার জন্য গণহত্যা করি, কত কিছু না করি আমরা মাত্র 50-60 বছর একটা জীবনের জন্য। এর জন্য আমরা যে পাপগুলো করি সেগুলো কিন্তু আমাদের আমলনামায় লেখা হচ্ছে। অতএব আমাদের বুদ্ধিমান হতে হবে, শয়তানের ধোকায় পড়া যাবে না। আমাদের আখিরাতের জীবন, যেটা অনন্তকালের জীবন, সেটা নিয়ে ভাবতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে। আর বেশি সময় নেব না, সংক্ষেপে আমি আপনার সাথে এই আয়াতটা 2টা তাফসির শেয়ার করব। আপনি যদি আল কোরআনের যে কোনো আয়াতের তাফসির পড়তে চান তাহলে আপনি যাবেন কোরআন.com-এ। কোরআন.com-এ যাওয়ার পরে যেমন আমি এই আয়াতটা সিলেক্ট করলাম, আপনি এখানে যে বইয়ের মতো জিনিসটা দেখা যাচ্ছে সেই বইয়ের মতো এই জায়গাটাতে ক্লিক করলেই আপনি তাফসিরে চলে যেতে পারবেন। এখানে অনেকগুলো ভাষা আছে, এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, বাংলা আছে, আরবি আছে, বিভিন্ন ভাষা আছে। আমি এখন বাংলাটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে দেখুন আমার কাছে কিছু তাফসির চলে আসলে, যেমন এখানে 4টা তাফসির আছে, সেখান থেকে আমি ছোট ছোট 2-3টা তাফসির আপনাকে পড়ে শোনাবো। এইভাবে আপনি চাইলে যে কোনো সূরার যে কোনো আয়াতের তাফসির পড়তে পারেন। তো এটা হচ্ছে তাফসির ফাতহুল মাজিদ, এই তাফসিরটা এখন আমি আপনাকে পড়ে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা এই আয়াতে দুনিয়ার জীবনের একটি উপমা পেশ করেছেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ভূপৃষ্ঠে বিভিন্ন উদ্ভিদ, তরুলতা ও ঘন ঘন ঘাস ইত্যাদি জন্মান। এসব উদ্ভিদ থেকে কিছু রয়েছে যা মানুষ খায় এবং কিছু রয়েছে যা পশু পাখি খায়। অতঃপর যখন তা পরিপক্ক হয়, জমিন সবুজ শ্যামলে সুশোভিত হয়ে যায় ও নয়নাভিরাম হয়ে ওঠে এবং আর মালিকের কাছে পূর্ণ অধিকারে চলে আসে বলে মনে করে, তখন দিনে বা রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক আযাব আসে যা কাটা ফসলের ন্যায় স্তূপে পরিণত করে। ক্ষেত পরিষ্কার হয়ে যায়, যেন গতকালও এখানে কিছুই ছিল না। অনুরূপ এই পার্থিব জীবন মানুষ তা সুন্দর করে সাজিয়ে তোলে, কত আশা, কত স্বপ্ন দেখে। এইভাবে স্বপ্ন ভরা পৃথিবীটা সাজিয়ে নেওয়ার পর এমন একটি দিন আসে যখন তাকে এ ধরা থেকে, এ পৃথিবী থেকে বিদায় নিতে হয়। তেমনি একদিন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীটাও, এর কোনো অস্তিত্ব থাকবে না। যেমন আল্লাহ তাআলা বলেন, তাদের নিকট উপমা বর্ণনা করো পার্থিব জীবনের, তা হলো পানির ন্যায় যা আমি বর্ষণ করি আকাশ হতে, যার সংমিশ্রণে মাটির গাছপালা সবুজ শ্যামল হয়ে উৎপন্ন হয়। অতঃপর সেটা বিশুষ্ক হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস থেকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সর্বশক্তিমান। সূরা কাহাফ 18 নম্বর সূরার 45 নম্বর আয়াত। এরূপ উপমা বর্ণনা করে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, এর উপমা বৃষ্টি
যার দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর ওটা শুকিয়ে যায়, ফলে তুমি ওটা হলুদ বর্ণের দেখতে পাও, অবশেষে তা খড়কুটে পরিণত হয়। সূরা হাদীদ 20 নম্বর আয়াত। আর আল্লাহ তাআলা এই সমস্ত দৃষ্টান্ত অনর্থক বর্ণনা করেননি, এই সমস্ত ঘটনা বর্ণনা করেছেন উপদেশ গ্রহণ করার জন্য, দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য ও আখিরাতের প্রতি ঈমান আনার জন্য। আর উপদেশ কেবল তারাই গ্রহণ করে যারা জ্ঞানী, অর্থাৎ যারা দ্বীনের বিষয়ে সার্বিক জ্ঞান রয়েছে। যেমন আল্লাহ তাআলার বাণী, তারপর তা শুকিয়ে যায়, ফলে তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, অবশেষে তিনি চূর্ণ বিচূর্ণ করে খড়কুটায় পরিণত করেন। অবশ্যই এতে রয়েছে উপদেশ জ্ঞানীদের জন্য। সূরা জুমার 21 নম্বর আয়াত। আয়াত হতে শিক্ষণীয় বিষয়, দুনিয়া চিরস্থায়ী নয়, একদিন তা শেষ হয়ে যাবে। দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়াতে কেউ স্থায়ী হবে না। যতই সুন্দর করে দুনিয়াকে সাজাই, সব সাজ ত্যাগ করে চলে যেতে হবে। আসলেই তো দেখুন, এত হাজার হাজার কোটি টাকার মালিক কিছু কিছু মানুষ আছে, যেমন বিল গেটস, যেমন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, যেমন গুগলের প্রতিষ্ঠাতা, এদের তো টাকার কোনো শেষ নাই, ঠিক না? এই যে অ্যামাজনের মালিক, তারপরে আপনার শাওমি কোম্পানির মালিক, এদের তো হাজার কোটি টাকা। কোনো মানুষকে আজ পর্যন্ত পেরেছে একটি টাকা নিয়ে কবরে যেতে? পারেনি। তাহলে কিসের আশায় আমরা সব কিছু ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, আমাদের দিন, আমাদের ধর্ম ভুলে গিয়ে টাকার পিছনে ছুটি? খুবই রং। চলুন এবার আরেকটি ছোট্ট তাফসির পড়া যাক, যেটা হচ্ছে তাফসির আবু বকর জাকারিয়ার। এটা খুবই ছোট, তারপরে পড়ছি। অর্থাৎ দুনিয়ার যাবতীয় বস্তু এতই ক্ষণস্থায়ী যে সেটা হস্তচ্যুত হয়ে গেলে মনে হয় যেন তা কোনোদিনই তার ছিল না। পক্ষান্তরে আখেরাতের নেয়ামত এমন হবে যে তার তুলনায় দুনিয়ার সব দুঃখ কষ্ট মানুষ বেমালুম ভুলে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন, দুনিয়ার সবচেয়ে বেশি নেয়ামতের অধিকারীকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে। তারপর তাকে জাহান্নামের আগুনে একবার ঢুকিয়ে আনার পর জিজ্ঞেস করা হবে, তুমি কি তোমার দুনিয়ায় জীবনে কোনো ভালো বা কল্যাণ কিছু পেয়েছিলে? তুমি কি কোনো নেয়ামত পেয়েছিলে? সে বলবে না। অপরপক্ষে দুনিয়াতে সবচেয়ে কঠিন কষ্টের মধ্যে ছিল এমন লোককে নিয়ে আসা হবে। তারপর তাকে জান্নাতে ঢুকিয়ে জিজ্ঞাসা করা হবে, তুমি কি কখনো দুঃখ কষ্ট পেয়েছিলে? সে বলবে না। সহিহ মুসলিমের 2807 নম্বর হাদিস। কারণ চিন্তাশীল মাত্রই বুঝতে পারে যে দুনিয়া ক্ষণস্থায়ী। শুধু তাই নয়, ধোঁকাবাজও। দুনিয়ার চরিত্র হলো এমন যে যার পিছনে ছুটে সে তাদের থেকে দূরে ছুটে যায়, আর যারা তার থেকে দূরে থাকতে চায় সে তাদের পিছু নেয়। দুনিয়ার উদাহরণ হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে জমিনের মধ্যে উৎপন্ন উদ্ভিদকে উল্লেখ করেছেন। যেমন, তাদের কাছে পেশ করো উপমা দুনিয়ার জীবনের। এটা পানির ন্যায় যা আমরা বর্ষণ করি আকাশ থেকে, যা দ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয়। তারপর তা শুষ্ক হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। অনুরূপ আয়াত আরও এসেছে সূরা আজ-জুমার ও সূরা আল হাদিদে। বুঝতে তো পারলেন যে দুনিয়ার জীবন আসলেই খুবই ক্ষণস্থায়ী, পক্ষান্তরে আখিরাতের জীবন দীর্ঘস্থায়ী। অতএব আমাদের উচিত দুনিয়ার মোহে না পড়ে আখিরাতের জীবন নিয়ে কাজ করা। প্লিজ ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হয়তো এই মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখছেন, আজান দিচ্ছে অথবা কিছুক্ষণ পরে দিবে, আপনি যদি নামাজ না পড়েন, প্লিজ আজকে থেকে শুরু করেন, কারণ নামাজ ছাড়া কেউ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় একটা কথাই বলছিলেন বারবার, নামাজ নামাজ। অতএব প্লিজ নামাজ পড়া শুরু করুন, আজকে থেকেই পরিবর্তন হতে হবে। এই দুনিয়ার মোহ যে কোনো চলে যেতে পারে ভাই। এই যে দেখেন, কয়েক বছর আগেও করোনা মহামারী পৃথিবীতে কত মানুষের প্রাণ নিয়ে গেল। নতুন করে আজকে ভিডিও দেখলাম ইউটিউবে, একটা নতুন মহামারী শুরু হচ্ছে, যেটার নাম হচ্ছে মানকি পক্স। অতএব দেখেন, পৃথিবীতে একটার পর একটা আযাব আসছে। আপনি আমি কখন মারা যাবো কোনো ঠিক নাই। অতএব এই মুহূর্তে আমাদের পরিবর্তন হতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনার মতামত কমেন্টসে শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেল নূর ডেইলিকে সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।